নমস্কার, আমি তানিয়া শান্তিনিকেতন নকশি কাঁথা থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পুজোর কালেকশন, মানে পুজোর ক্রিয়েশন, অ্যাকচুয়ালি পুজোর জন্য তৈরি করা, আপনাদের জন্য তৈরি করা নতুন নতুন ডিজাইন। সব শাড়িগুলোই থাকবে পিওর সিল্ক এবং পিওর তসরে। আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা বিষ্ণুপুরি কাতানে করেছি। রংটা কিন্তু খুব সুন্দর, দেখুন একদম ডুয়াল টোনের রয়েছে, রামা গ্রিনের সঙ্গে ফিরোজার একটা কম্বিনেশন, কি ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন। মানে যারা একটু অন্যরকমের শাড়ি খুঁজছেন, যে রংটা অন্যরকম পরবো, তাদের জন্য এই শাড়িটা কিন্তু দারুণ সুন্দর হবে দেখতে। আর এই যাচ্ছে ফোক ডিজাইনের আঁচলটাও ভারী সুন্দর দেখতে। আচ্ছা, এটার প্রাইস যাচ্ছে 11,980। এটা পুরোটা ফোক কাঁথা, জাস্ট দেখুন খুব সূক্ষ্ম ইন্ট্রিকেট হাতের কাজ, মানে এই কাজগুলো কিন্তু সব সময় আপনারা দেখতে পাবেন না। এগুলো একদমই খুব ভালো কারিগরের হাতের কাজ, তাই আমরাও চেষ্টা করি সুন্দর সুন্দর শাড়ি যাতে তৈরি করাটা বন্ধ না হয়, কারণ এই ভালো কাজের কারিগর কিন্তু এখন খুবই দুষ্প্রাপ্য হয়ে গেছে, মানে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এত ভিড়ে। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি পিওর গাছি তসরে। আর কথা বলতে বলতে বলে নি, সেটা হচ্ছে আমাদের এক্সিবিশন রয়েছে 38 অগস্ট যোধপুর পার্ক নারী সেবা সংঘ কলকাতায়। আমরা রয়েছি ওখানে একদিনের জন্য, 30 তারিখ অগস্টের 30 তারিখ আমরা একদিনের জন্য যাচ্ছি। আপনারা সকলে আসুন। ওই দিন আমরা মানে প্রচুর শাড়ি, পাঞ্জাবি, মানে অনেক কিছু নিয়ে যাচ্ছি। আর পুজোর জন্য পুজোর মতো করে কালেকশন বানানো, পুজোর মতো করে নতুন ডিজাইন বানানো আপনাদের জন্য। আশা করি নকশি কাঁথা যারা এত বছর ধরে দেখেছেন তারা কিছুটা হলেও বুঝতে পারেন যে আমরা কিরকম ভাবে কাজ করি। আমরা সমস্ত নতুন ডিজাইন, নতুন কনসেপ্টে কাজ করি, পুরোটাই নিজস্ব ক্রিয়েশন আমাদের, কোন রকম মানে এদিক ওদিক থাকে না। সব নতুন নতুন শাড়ি, নতুন কনসেপ্ট, কাঁথাকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ারই লক্ষ্যই হচ্ছে আমাদের নকশি কাঁথার কাজ। আচ্ছা, এটা একবার দেখাই, দেখুন এর কাজটা শুধু দেখুন, কি অসম্ভব সুন্দর। এটা পুরো পোস্ত কাঁথার কাজ। ইদানিং অনেকেই দেখাচ্ছেন, কিন্তু সেগুলো কিন্তু পোস্ত কাঁথা নয়। আমি দেখছিলাম পোস্ত কাঁথা এতটাই ছোট হবে, আর মানে সুতোটা যখন তুলবে তখন দুটো করে তুলবে সুতো। তো মানে খুব কঠিন জিনিসটা, কিন্তু যারা এক্সপার্ট তারা কিন্তু জানে করতে, যে কিভাবে করতে হয়। এবং এর ডিজাইনটা দেখুন, একটা মানে কি বলবো, একটা এলোমেলো মেঘের মতো লাগছে দেখতে, খুব সুন্দর একটা ডিজাইন, যেটা পুরো শাড়িতে কিন্তু এইভাবেই চলে গেছে। আর এই যাচ্ছে কুচিটা, এটা পিওর গাছি তসরে রয়েছে। প্রাইসটা 12,600 প্রাইসটা যাচ্ছে আগের শাড়িটার। The previous শাড়ি প্রাইস at 12,600. This one, wow, just দেখুন এটা মানে কি সুন্দর কালার কম্বিনেশন। আর আমরা দুর্গাপুরে আসছি 24শে অগস্ট, হোটেল মাঙ্গলিক সিটি সেন্টার। আপনারা চলে আসবেন, রবিবার আছে, তোমরা একটা দিনের জন্যই থাকবো ওখানে। আমাদের সঙ্গে থাকবে আমাদের নিজস্ব তৈরি শাড়ি, হাতের কাজের, হাতের বুনন শাড়ি। জাস্ট দেখুন এই রংটা কিন্তু খুব অন্যরকম একটা রং, একদম অনিয়ন পিঙ্ক, মানে পেঁয়াজি রঙের যে কালারটা হয়, পেঁয়াজের খোসার যে রংটা হয়, সেই পেঁয়াজের খোসার রঙের উপরে কিন্তু আমরা এই কাঁথাটা করেছি। এটা পুরো কার্পেট কাঁথার কাজ রয়েছে। হ্যাঁ, 11,350, 11,350। এই যাচ্ছে দুটো স্লিভ, দুটো লিলি, আর ব্যাকে যাচ্ছে একটা হ্যাঁ, আর ব্যাকে করেছি এই সানফ্লাওয়ারটা। দেখুন স্ক্রিনে আসছে। তো ব্লাউজটাও যখন বানাবেন তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, মানে এত ভালো লাগবে। পিঠটাতে পুরো গোল করে পড়বে ব্লাউজটা, আর সানফ্লাওয়ারটা আর লিলি দুটো পড়বে পুরো হাতে, মানে শাড়িটা এত ভালো লাগে না। আর এর কাজগুলো শুধু দেখুন, ঠাসা কার্পেট কাঁথার কাজ রয়েছে ডুয়াল টোনের মধ্যে। রংটা দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি তাসের দেশ। হ্যাঁ, একদম রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ, সেখান থেকেই কিন্তু ইন্সপিরেশন নিয়ে এটা করা। কেমন লাগছে শাড়িটা আপনারা বলবেন। পিওর গাছি বাই গাছি তসরে একদম এই কম্বিনেশনে করেছি, উইথ গুড়ি কাঁথা অ্যান্ড কার্পেট কাঁথা। গুড়ি কাঁথা কার্পেট কাঁথা দিয়ে এই শাড়িটা করা হয়েছে, সেজন্যই বোধহয় শাড়িটা এত ইউনিক লাগছে দেখতে। যারা এতদিনে কাঁথার অনেকটাই বুঝে গেছেন যে কাঁথার কত রকমের সেলাই হয়, কত রকম ভাবে করা যায়, তারা এইটুকু জানেন যে গুড়ি কাঁথা করার শ্রম কতটা, কার্পেটের কাঁথার, আর দুটোকে যখন একসাথে করা হয় শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে ওঠে। ঠিক এইটার মতো, জাস্ট দেখুন
এই ডিজাইনটা কেমন লাগছে জানাবেন। এই বেসের ওপর কিন্তু পুরো বুড়ি কাঁথা করা রয়েছে, আমি ক্লোজ আপেও আপনাদের দেখাবো। ইভেন ইন দ্য ব্লাউজ পোর্শনেও দেখুন পুরো বুড়ি কাঁথা করা রয়েছে, আর এই পোর্শন গুলো পুরো কার্পেট কাঁথার কাজ রয়েছে। ভারী সুন্দর ব্লাউজটা। এবার আমি একটু এইভাবে দেখাই, একদম চিরতন হরতন মানে যা যা রয়েছে তাসে একদম সেইভাবে কিন্তু রাজা রানী সাজিয়ে কিন্তু করা হয়েছে। আর কাজটা দেখুন কি ঠাসা কাজ, আর তার মধ্যেই পুরো বুড়ি কাঁথা করা। ঠিক আছে, হাইটটা এই সবটাই কিন্তু একদম অরিজিনাল যেরকম লাগে সেরকমটাই রাখার চেষ্টা করেছি ডিজাইন গুলো, কারণ ডিজাইন তো শুধু বানালে হবে না, সেটা যতটা বাস্তব করতে পারবো ততটাই কিন্তু আপনাদের সাথে কানেক্ট হতে পারবো। নেক্সট দেখাচ্ছি পিওর গাছি পাই গাছি তসরে। ও সেই শাড়িটা, ও কলকাতা, একদমই তাই, কলকাতা থিমের এই শাড়িটা জাস্ট দেখুন, একদম কালচে লাল, এটা কিন্তু একদম কালচে লালে দারুণ সুন্দর, একদম টানারিশ করে পুরো বর্ডারটা রয়েছে, তার সঙ্গে ভিন্টেজ যে বাড়িগুলো থাকে কলকাতায় সেটাকেও দেওয়া হয়েছে, আর গুড়ি কাঁথা কাজ রয়েছে পুরোটা, ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম গুড়ি কাঁথার কাজ। শাড়িটা এক কথায় কিন্তু একটু ধরুন, শাড়িটা এক কথায় কিন্তু খুব স্টাইলিশ এবং খুব সুন্দর। মানে যারা একটু অন্যরকম ধরনের শাড়ি চান, আমি বারবারই বলি তাদের জন্য কিন্তু এই ধরনের শাড়ি, এটা ট্র্যাডিশনাল কনসেপ্ট বাট কন্টেম্পোরারি স্টিচিং স্টাইল নিয়ে কিন্তু এই শাড়িটাকে করা হয়েছে। একবার আমি আঁচলটা দেখাই, একটাই আছে রাস্তা, এই যাচ্ছে আঁচলটা, জাস্ট দেখুন কি সুন্দর কালচে লালের মধ্যে রয়েছে। ব্লাউজটা যাবে রানীতে, আপনারা চাইলে যে কোনো সলিড কালারের ব্ল্যাক ব্লাউজ দিয়েও পরতে পারেন, সেটাও কিন্তু কম ভালো লাগবে না, খুব সুন্দর লাগবে। দেখুন ইটের ফাঁকগুলো আমরা কাঁথা দিয়ে করেছি পুরো, হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর, জাস্ট দেখুন কি অসাধারণ কাজ। আমি একবার ক্লোজ আপে দেখাবো, অবশ্যই দেখাবো, এই শাড়িটা না দেখালে একটু ধরে থাকবি, হ্যাঁ ঠিক আছে, ধরাটা সরবো না, এই দিকটা দেখালে আমি ঘুরিয়ে দিচ্ছি, আমি একটু ঘুরিয়ে দিই, হ্যাঁ নিচটা ধরবে, জাস্ট দেখুন কি সুন্দর লাগছে কাজটা, একদম পুরো গুড়ি কাঁথার কাজ রয়েছে। দেখুন চারপাশে গুড়ি কাঁথা, কার্পেট কাঁথা, আর এই যাচ্ছে বর্ডারটা, বর্ডারটা একটু ভালো করে লক্ষ্য করবেন, পুরো বর্ডারটা নিচের বর্ডার উপরের বর্ডার কিন্তু আলাদা। নিচে দেখুন পুরো রিক্সার বর্ডারটা গেছে, আর পুরনো বাড়ি, আর উপরটাতেও কিন্তু ওইভাবে ফাঁচা দেওয়াল, যেগুলো আমরা দেখি কলকাতার শহরে, কিন্তু যেটা দেখে আমাদের ভালো লাগে এবং যেটা মনে করিয়ে দেয় যে এই যে এত পুরনো কলকাতা শহর আজকের যে হেরিটেজ, তো সেটাই আমাদের মনে করিয়ে দেয়। আপনারা খুব ভালো থাকবেন, আজকের ভিডিওটা করে খুব ভালো লাগলো, অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আপনাদের দেখাতে পারলাম। আপনারা খুব ভালো থাকবেন আর এভাবেই সঙ্গে থাকবেন।